হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকা হালকা মেকআপ করে রেডি হয়ে গেছি। আর আমি আজকে যাচ্ছি কিন্তু বাপের বাড়ি। আর বাপের বাড়ি কেন যাচ্ছি চলো দেখা হচ্ছে। আর এই যে আমি চলে এসেছি এখন বাপের বাড়ির সামনে। আর সামনে যে খেলার মাঠটা আছে তোমরা এর সঙ্গে আগেই পরিচিত, তো তাই একবার দেখিয়ে নিই। তো পেছনে বুঝতেই পারছো কিছু একটা অনুষ্ঠান হবে, তারই স্ট্রাকচার তৈরি হয়ে গেছে অলরেডি অনেকটাই। আর এদিকে কিন্তু বাড়িতে হচ্ছে আজকে মাটন কষা। মাটন দিয়ে খাওয়া দাওয়া তো একেবারে জমে যাবে। এদিকে কিন্তু সন্ধে নেমে গেছে আর যে স্টেজ অনেকটাই রেডি হয়ে গেছে, বাট গান এখনও শুরু হয়নি। তো আমরা তাই ভাবলাম একটু মেলা ঘুরে আসি। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু রাসের মেলা হচ্ছিল। তো মেলাটা অনেক দিন ধরেই ছিল, তাই আমরা রাসের মেলায় ঘুরতে গেলাম। আর দেখো বিভিন্ন ধরনের আইটেমগুলো, যেগুলো নতুন নতুন পুতুল কানের, এসব দেখে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই যে হচ্ছে ঠাকুর, রাসের মেলা, আর এই ঠাকুর তোমাদের দেখাবো না তা তো হয় না। দেখো কি মিষ্টি মিষ্টি এই ঠাকুরগুলো, ছোট্ট ছোট্ট, প্রত্যেক বছরই এরকম সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো চলো এবার কিন্তু কয়েকটা জিনিস কেনাকাটা করে নিই। তো ভাবছি কি নেব আর কি নেব না। আর মেলায় আসলে ছেলের জন্য কিছু না কিছু তো নিতেই হবে। সেই জন্যই বিশেষ করে মেলা আসা। আর আজকে কিন্তু ছেলেকে নিয়ে আসিনি, কারণ পুপু ঘুমিয়ে গেছে, ওকে বাড়িতে রেখে এসেছি। চলো এবার খাওয়া দাওয়া করব। তো সবার প্রিয় কিন্তু ফুচকা, আমার খুব বেশি প্রিয় না, মোটামুটি ভালোবাসি। যাই হোক, একটু ফুচকা খেয়ে নিলাম, তারপর নিলাম কিন্তু মোমো। এটা কিন্তু অনেকদিন ধরে খাবার ইচ্ছা ছিল। মেলা থেকে বাড়ি ফিরে এসেই একজনেরই গান শুনলাম, একটা কি দুটো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ পুপু গ্যাদারিং ভিড়ভাট্টা, বেশি আওয়াজ একদমই পছন্দ করে না। তবুও ওকে ভোলানোর চেষ্টা করছিলাম, বাট না, আমরা কিন্তু শেষে এভাবেই বাড়ি চলে গেলাম।